না, আজকের মুভিটাতে কোনো রকম আমি এক্সপ্লেনেশন করব না, কারণ এটা এমন একটা মুভি যা যদি এক্সপ্লেনেশন করে দিই তাহলে মুভি দেখার মজাটাই চলে যাবে। মুভির শুরুতে নদীর পাশে আমাদের ছোট্ট একটি গ্রামকে দেখানো হয়। এখানে একটা ছোট্ট মেয়ে নদীতে খেলা করছিল। তখন তার বাবা এসে বলে নদীর ধারে বেশিক্ষণ থাকতে নেই। এটা শুনে ছোট্ট মেয়েটি পানির দিকে তাকিয়ে থাকে। তখন তার বাবা পানির ভেতর থেকে উঠে ভয় দেখায় এবং যার কারণে ছোট্ট মেয়েটি কান্না করতে থাকে। বাবা তার কান্না থামানোর জন্য নদীর পানিতে খেলা দেখায়। ছোট্ট মেয়েটি খেলা দেখে অনেক হাসতে থাকে। ঠিক তখনই তার বাবাকে পানির ভেতর থেকে কেউ টেনে নিয়ে চলে যায় আর তাকে মেরে ফেলে। তারপর ওই গ্রামে আমরা একজন লোককে দেখতে পাই যার নাম হচ্ছে বোম্বারম্যান। সে নদীতে থাকা শয়তানকে মারার জন্য পানিতে বোম ছুঁড়ে মারে এবং যার ফলে সেখানে থাকা একটা বড় মাছ মারা যায়। ওই লোক সেখানে থাকা গ্রামবাসীদের বলে যে আমি পানির ভিতরে থাকা শয়তানটাকে মেরে ফেলেছি। তারপর সেখানে আরেকজন ছেলেকে দেখানো হয় যার নাম হচ্ছে ট্যাং। সে একজন শয়তানের শিকারী, মানে দানবের শিকার করত। ট্যাঙ্ক ওই লোকেদের বলে এই লোকটি যে মাছ মেরেছে সেটা পানির শয়তান নয়, পানির শয়তান এখনও জীবিত আছে। গ্রামের সকল মানুষ ট্যাঙ্ককে দেখে ভিখারিই মনে করে এবং যার কারণে কেউ তার কথায় বিশ্বাসই করে না। এরপর আমাদের সেই ছোট্ট মেয়েটির মাকে দেখানো হয় যে কিনা ট্যাঙ্কের কথায় বিশ্বাসই করে না, তার বদলে তাকে মারতে থাকে। বোম্বারম্যান এবার গ্রামবাসীদের বলে যে এই লোক আমাকে তোমাদের কাছে ছোট করতে চায়, তাই তোমাদের উচিত একে বেঁধে ফেলা। আর তার কথা শুনে গ্রামবাসীরা ঠিক তেমনই করে, তারা ট্যাঙ্ককে বেঁধে রশিতে ঝুলিয়ে নদীর পাশে রেখে দেয়। এই লোক বলে এখন ভয়ের কোনো কারণ নেই, কারণ আমি পানির শয়তানকে মেরে ফেলেছি আর এখন আপনারা নিশ্চিন্ত হয়ে নদীতে নেমে স্নান করতে পারবেন। তার কথা শুনে সেখানে থাকা লোকগুলো নদীতে নামতে শুরু করে। তখন ট্যাঙ্ক ওই পানির শয়তানকে নদীতে দেখতে পায়। সে নদীতে স্নান করা সকল লোকেদেরকে বলে পানিতে শয়তান এসেছে, তোমরা সবাই পানি থেকে উঠে পড়ো। কিন্তু গ্রামবাসী ট্যাঙ্কের কথা শুনে না, তারা আনন্দে পানিতে স্নান করছিল। ঠিক তখনই সেখানে পানির শয়তান এসে সেখানে থাকা লোকেদেরকে খাওয়া শুরু করে। এটা দেখে সেখানে নদীতে স্নান করা লোকদল উঠে আসে। ট্যাঙ্ক গ্রামবাসীদেরকে বলে চুপ থাকো, না হলে পানির শয়তান আমাদেরকে সবাইকে মেরে ফেলবে। তারপর ওই গ্রামের একজন লোক বোম্বারম্যানকে বলে তুমি আমাদেরকে মিথ্যা কথা বলেছো। তখন বোম্বারম্যান বলে এখন যদি আর একটা শয়তান চলে আসে আমি কি করব। ঠিক তখনই ওই লোককে পানির শয়তান তার জিভ দিয়ে পানিতে নিয়ে যায়। তারপর আমরা ছোট্ট মেয়েকে দেখতে পাই যে দৌড়ে যাচ্ছিল তার মার দিকে। ঠিক তখনই পানির শয়তান আবারও তাকে জিভ দিয়ে অ্যাটাক করে। তার মা গ্রামবাসীদের সাথে তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু পানির সন্তান ছোট্ট মেয়েটাকে খেয়ে ফেলে। এসব দেখে ছোট্ট মেয়ের মা পানিতে লাফ দেয় শয়তানকে মারার জন্য, কিন্তু পানির শয়তান তাকেও খেয়ে ফেলে। তারপর সেই পানির সন্তান একটা ছোট্ট বাচ্চাকে খাওয়ার চেষ্টা করে, কিন্তু ট্যাং সেই বাচ্চাটিকে বাঁচিয়ে নেয়। তারপর সকল গ্রামবাসী মিলে পানির শয়তানটাকে পানি থেকে তুলতে চাইছিল, কিন্তু কোনো মতে তুলতে পারছিল না। অবশ্য একটা ভোঁদা আর মোটা মেয়ের সাহায্যে তাকে তুলতে সক্ষম হয়। এরপর শয়তানটি তার নিজের আসল রূপে ফিরে আসে আর ট্যাং শয়তানকে বধ করার জন্য মন্ত্র পড়ে, কিন্তু সে তাকে বশ করতে পারে না। এটা দেখে শয়তান ট্যাংকে মারতে থাকে। ঠিক তখনই সেখানে একজন মেয়ে চলে আসে যার নাম হলো ওয়ান। সে একজন শয়তানের শিকারী আর সে পানির শয়তানকে মেরে জাদুর কাপড়ে পেঁচিয়ে তাকে পুতুল বানিয়ে দেয়। সকল গ্রামবাসী এটা দেখে ওয়ানকে সাহায্য করার জন্য তাকে খাবার আর টাকা দিতে দেখে, কিন্তু ওয়ান বলে এইসব এই ভিক্ষুকটাকে দাও। এবং তারপর ওয়ান ট্যাঙ্কের সাথে কথা বলার জন্য তার কাছে যায়। ওয়ান জিজ্ঞেস করে কে তুমি? ট্যাঙ্ক বলে আমি একজন শয়তানের শিকারী আর আমি সকল শয়তানকে বুদ্ধের দেওয়া মন্ত্রের সাহায্যে নিয়ন্ত্রণ করে থাকি। তখন ওয়াং তার জাদুর রিং দেখিয়ে সেখান থেকে চলে যায়। তারপর ট্যাঙ্ক মাস্টারের সঙ্গে দেখা করে আর পানির শয়তানের ব্যাপারে জিজ্ঞেস করে। মাস্টার বলে সে এইসব ব্যাপারে আগে থেকেই জানতো। তার মাস্টার তাকে বলে অনেক বছর আগে পানির শয়তান একজন ভালো মানুষ ছিল। একদিন একটি মেয়ে নদীতে পড়ে গিয়েছিল এবং তাকে রক্ষা করার জন্য সে নদীতে ঝাঁপ দিয়েছিল, কিন্তু গ্রামবাসী মনে করেছিল যে তাকে অপহরণ করে নিয়ে যাচ্ছে এবং তার কারণে তাকে মেরে নদীতে ফেলে দেওয়া হয়েছিল এবং তারপর থেকে সে পানির শয়তানে পরিণত হয়েছে। ট্যাং মাস্টারকে জিজ্ঞেস করে শয়তানকে বশ করার কোনো কি বই নেই? মাস্টার বলে সময়ের সঙ্গে সঙ্গে তুমি এইসব সবকিছুই বুঝে যাবে, কিন্তু তুমি কেন একথা জিজ্ঞেস করছো? ট্যাং মাস্টারকে বলে আমি অন্যান্য ডেমন হান্টারদের মতো শয়তানকে মারতে চাই। মাস্টার ট্যাংকে বলে তোমার কাজ হলো শয়তানকে সঠিক পথে নিয়ে আসা, আর আমাদের নার্সারির বই এইটাই আমাদের শিক্ষা দেয়। তারপর মুভির অন্যদিকে দেখি যে দুই বড়দ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রেস্টুরেন্টে যাচ্ছে এবং তাদেরকে স্বাগত করার জন্য সেখানে একটা ওয়েটার আসছে। সেখানে সে তাদের রেস্টুরেন্টে সবচেয়ে ভালো খাবার দেখায় এবং ওই খাবারগুলো শুকরের মাংস দিয়ে তৈরি ছিল। খাবার তাদের কাছে অনেক ভালো লাগে। মেয়েটা ওয়েটারকে জিজ্ঞেস করে এই খাবারটা কে বানিয়েছে? ওইটা তাদের বলে এই রেস্টুরেন্টের ওনার। তারপর সেখানে রেস্টুরেন্টের মালিক চলে আসে আর মেয়েটি জিজ্ঞেস করে আপনি কিভাবে এত ভালো খাবার রান্না করতে পারেন? এটা শুনে রেস্টুরেন্টের মালিক আসল চেহারা রিভিল করে। তার ভয়ানক চেহারা দেখে সবাই ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সেই রেস্টুরেন্টের মালিক মানে শুকর শয়তান তাদেরকে মেরে ফেলে। আসলে সে রেস্টুরেন্টের মালিক ছিল, কিন্তু পাশাপাশি সে একজন শুকর শয়তান ছিল যে মানুষ
মানুষকে মেরে মানুষের মাংসই খাওয়াতো। তারপর আমরা ট্যাঙ্ককেও ওই রেস্টুরেন্টে আসতে দেখি, আর তার কাছে একজন ওয়েটার আসে, সে রেস্টুরেন্টের সকল সৌন্দর্য দেখায়, কিন্তু ট্যাঙ্ক সবকিছু বুঝে যায়। এখানে একটা কথা বলে দিই, ট্যাঙ্ককে যদি নর্মাল ভেবে থাকো তাহলে তোমরা ভুল করছো, কারণ শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে যে আসল ভিলেনটা মানে আসল হিরোটা কে। তো দেখতে থাকো, ভালোই লাগবে। ট্যাঙ্ক ওয়েটারকে বলে, এই রেস্টুরেন্টের ব্যাপারে আমি সব কিছুই জানি, আমি সব কিছুই বুঝে গেছি। এটা শুনে সেই ওয়েটার তাকে মারার জন্য তার দিকে তেড়ে আসছিল, কিন্তু ঠিক তখনই সেখানে ওয়ান চলে আসে, আর ওয়ান এসে তাকে মেরে ফেলে। তারপর সেখানে রেস্টুরেন্টের মালিক চলে আসে, আর মালিককেও সে রিং দিয়ে আমারা আহত করে, এবং তারপর ট্যাঙ্ককে বলে শুকুর শয়তানের সকল শক্তি মুখ দিয়ে চুষে নিতে, এবং সেই মতো ট্যাঙ্ক তার কাছ থেকে খারাপ শক্তি নিয়ে নেয়, কিন্তু সে কন্ট্রোল করতে পারছিল না, তাই ওয়ান খারাপ শক্তি নিজের কাছে নিয়ে নেয়, এবং তারপর সে জাদুর কাপড় দিয়ে শুকুর শয়তানকে পুতুল বানাতে চেষ্টা করে, কিন্তু শুকুর শয়তান অনেক শক্তিশালী হওয়ায় কারণে কাপড় ছিঁড়ে বেরিয়ে পড়ে আর আসল রূপে ফিরে আসে। তখন ট্যাঙ্ক আর ওয়ান এটা দেখে জঙ্গলে পালিয়ে যায়। তারপর ট্যাঙ্ক মাস্টারের কাছে যায়, আর সে তার মাস্টারকে জিজ্ঞেস করে, আপনি কি সকল শয়তানের ব্যাপারে জানেন? মাস্টার বলে, আমি সকল ডেমনদের ব্যাপারেই জানি। এই শুকুর শয়তানও একসময় ভালো মানুষ ছিল, কিন্তু একদিন তার ওয়াইফ আরেকজনকে বিয়ে করে ফেলে এবং তাকে ছুরি দিয়ে মেরে ফেলে, যার পর থেকে সে শুকুর শয়তানে পরিণত হয়েছে। মাস্টার ট্যাঙ্ককে বলে, এই শুকুর শয়তানকে মারতে হলে তোমাকে সবচাইতে শক্তিশালী কাউকে খুঁজতে হবে। তখন তার মাস্টার বলে, শুকুর শয়তানকে ধরার জন্য তোমাকে মাঙ্কি কিংয়ের প্রয়োজন হবে, তাই তোমাকে মাঙ্কি কিংকে খুঁজতে হবে। সে অনেক শক্তিশালী, সে অনেক সহজে শয়তানকে বশ করতে পারবে। ট্যাঙ্ক বলে, আমি মাঙ্কি কিংকে কোথায় খুঁজবো? তখন মাস্টার বলে, পুরাতন বৌদ্ধ মন্দিরের পাশে একটা পাহাড়ে, কারণ বৌদ্ধ তাকে সেখানে বন্দি করে রেখেছে। মাস্টার বলে, মাঙ্কি কিং অনেক চালাক আর ফাজিল, তার কাছ থেকে তোমাকে সবসময় দূরে থাকতে হবে। মাস্টারের কথা শুনে ট্যাঙ্ক মাঙ্কি কিংকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। তখন সে রাস্তাতে যাচ্ছিল, কিন্তু সে একটা ট্র্যাপে ফেসে যায়, আর বাকি লোকগুলোকেও ধরে এনেছে। তারা নিজেদের শয়তানের শিকারী বলে দাবি করে এবং এক একজনকে মেরে ফেলে, কিন্তু ওয়ান বলে, ট্যাঙ্ক আমার স্বামী আর আমরা কোনো শয়তানের শিকারী নই, তাই আমাদের ছেড়ে দাও। এটা শুনে সেখানে থাকা শয়তানের শিকারী তাদেরকে কিস করতে বলে। ওয়ান ট্যাঙ্ককে কিস করার জন্য তাকে জড়িয়ে ধরে। তখন ট্যাঙ্ক বুঝতে পারে ওয়ান তার সঙ্গে মজা করছে, কিন্তু ওয়ান ট্যাঙ্ককে ভালোবাসে ফেলেছিল, তাই সে বন্ধুদের সাহায্যে ট্যাঙ্ককে ভালোবাসায় পাগল করতে চেয়েছিল। এইসব দেখে ট্যাঙ্ক সবকিছুই বুঝে যায়, কিন্তু ওয়ান তার বন্ধুদের সাহায্যে ট্যাঙ্ককে বন্দি করে ফেলে। তারপর সে তার একজন বান্ধবীকে জিজ্ঞেস করে, এমন কি করবো যাতে সে আমার প্রেমে পাগল হয়ে যাবে? সেই বান্ধবী বলে, ম্যাজিক পেপার দিয়ে কাজ করতে হবে, ম্যাজিক পেপার লাগিয়ে আমি যা করব তুমিও তাই করবে, এবং তারপর সে তোমার প্রেমে পাগল হয়ে যাবে। তারপর ওয়ান ট্যাঙ্কের কাছে আসে, আর তার কাছে তার বান্ধবী যা করে সে তাই করতে থাকে, কিন্তু হঠাৎ করে ওই বান্ধবীর কাছে একজন চলে আসে এবং সে তাকে মারতে থাকে, এবং তার কারণে ওয়ান ও ট্যাঙ্ককে মারতে থাকে। আর এভাবে মারতে মারতে ওয়ান বাইরে চলে যায়, কিন্তু তখন ওই ম্যাজিক পেপার ট্যাঙ্কের শরীরে লেগে যায়, এবং তারপর ওয়ানের বান্ধবী যা করছিল তখন ট্যাঙ্কও ঠিক তেমনটাই করে। তারপর ওয়ান শুকুর শয়তানকে মারার জন্য একটা ট্যাপ বানায়, সেখানে শুকুর শয়তান ফেসেও যায়। তারপর ট্যাপ থেকে বের হয়ে শুকুর শয়তান গাড়ির দিকে চলে আসে, কিন্তু শুকুর শয়তান তাদের গাড়িতে হামলা করে আর তাদের গাড়িকে ভেঙে ফেলে। সেখানে সবাই আহত হয় এবং ট্যাঙ্ক ওয়ানকে তার কোলে নিয়ে কান্না করতে থাকে। তখন ওয়ান এসব দেখে হাসতে হাসতে বলে, তুমি আমাকে ভালোবাসো তাই না? তারপর সেখানে শয়তান চলে আসে, কিন্তু জনের কাছে টাইগারের পাওয়ার থাকার কারণে শুকুর শয়তানকে মেরে তাড়িয়ে দেয়, কারণ জন বাদারও একজন শয়তানের শিকারী ছিল। এবং তারপর সেখানে অলমাইটি পুট অ্যান্ড প্রিন্স ইম্পর্টেন্ট চলে আসে, আর সকল শয়তানের শিকারীদের মধ্যে তর্ক লেগেছিল। তখন ট্যাঙ্ক তাদেরকে বলে, তোমাদের শুকুর শয়তানকে মেরে ফেলা উচিত ছিল। প্রিন্স ইম্পর্টেন্ট তাকে দেখে ভিখারি মনে করে, তাই তাকে জিজ্ঞেস করে, তুমি কে? ট্যাঙ্ক বলে, আমি একজন শিকারী, বুদ্ধার লেখা এই বইয়ের সাহায্যে আমি শয়তানদেরকে ধরি, এবং ওয়ানের কাছ থেকে তার নার্সারি বইটা চায়, কিন্তু ওয়ান বলে আমি তোমার সাথে যাব। তখন ট্যাঙ্ক বলে, প্লিজ আমার পেছন ছেড়ে দাও, কারণ আমি ভালোবাসার মধ্যে পড়তে চাই না। ওয়ান এসব কথার সঙ্গে ট্যাঙ্কের বইটা ছিঁড়ে ফেলে, এবং যার কারণে ট্যাঙ্কও রেগে যায়, আর সে কারণে ট্যাঙ্ক মাঙ্কি কিংয়ের খোঁজার জন্য নিজের মতো চলে যায়। এসব থেকে ওয়ানও তার টিম ছেড়ে চলে যায়। তারপর ট্যাঙ্ক মার্সের কথা অনুযায়ী সেই জায়গায় পৌঁছে গিয়েছিল। সেই জায়গায় পৌঁছলেও কিন্তু সে কোনো মন্দিরের খোঁজ পায় না। সে যখন তার চোখ বন্ধ করে তখন সে বুদ্ধের মতো কিছু দেখতে পায়, সেখানে মাঙ্কি কিং বন্দি আছে। সে ওইখানে চলে যায়, আর ট্যাঙ্ক মাঙ্কি কিংয়ের সঙ্গে দেখা করে এবং তাকে শুকুর শয়তানের ব্যাপারে সব কিছুই বলে দেয়। মাঙ্কি কিং বলে, আমি শুকুর শয়তানকে বশ করতে পারবো, কিন্তু তার জন্য আমার একটা সুন্দরী মেয়ের দরকার পড়বে, যার জন্য শুকুর শয়তান তার প্রতি আকৃষ্ট হবে, এবং তারপর আমি তাকে ধরে নেব। সেখানে ট্যাঙ্ককে খুঁজতে খুঁজতে ওয়ানও চলে আসে, আর মাঙ্কি কিংকে বলে, আমি তোমাদের সাহায্য করব। শুকুর শয়তানকে ধরার জন্য মাঙ্কি কিং ওয়ানকে বলে, তোমাকে পূর্ণিমা রাতে শুকুর শয়তানকে তোমার প্রতি আকৃষ্ট করতে হবে, এবং তারপর ওয়ানের জন্য সেখানে শুকুর শয়তানও চলে আসে। মাঙ্কি কিং শয়তানকে একটা ছোট্ট শুকুর বানিয়ে দেয়, এবং তারপর ওয়ান তার জাদুর কাপড় দিয়ে তাকে শুকুর শয়তানকে পুতুল বানিয়ে দেয়। এরপর ওয়ান তার কাছে টাকা রিংটা দিয়ে ট্যাঙ্ককে পরিয়ে দেয়, কিন্তু ট্যাঙ্ক ওই রিংটা আঙুলে পরতে চায় না। সে তার আঙুলের রিংটা বার করার জন্য পাথর দিয়ে আঘাত করছিল।
এর দেখে ওয়ান বলে আজকে থেকে আমি আর তোমাকে ডিস্টার্ব করবো না। পূর্ণিমার রাতে ট্যাঙ্ক ওয়ানের কথা চিন্তা করছিল, তখন মাঙ্কি কিং তাকে বলে আজকে পূর্ণিমার রাত নাকি? ট্যাঙ্ক বলে হ্যাঁ। মাঙ্কি কিং ট্যাঙ্ককে বুদ্ধি করে বলে আমি এই ফুলের জন্য চাঁদ দেখতে পাচ্ছি না। এটা শুনে ট্যাঙ্ক সব ফুল গাছ ছেড়ে ফেলে, যার জন্য সেখানে থাকা সব ফুলে আগুন জ্বলতে শুরু করে, আর মাঙ্কি কিং মুক্তি পেয়ে যায় অভিশাপ থেকে। এটা দেখে ট্যাঙ্ক মাঙ্কি কিংকে বলে আনন্দ হওয়ার কোনো কারণ নেই, এখনও বুদ্ধ আশেপাশেই আছে। এটা শুনে মাঙ্কি কিং অনেক রেগে যায়, সে ট্যাঙ্কের সব চুল ছিঁড়ে ফেলে। তখন সেখানে 3 জন শিকারেও চলে আসে আর মাঙ্কি কিংকে বানর বলে পরিহাস করতে থাকে, এবং সেই কারণে মাঙ্কি কিং রেগে গিয়ে সকল ডেমন হান্টারকে মেরে ফেলে। তারপর ওয়ান ট্যাঙ্ককে বাঁচানোর জন্য চলে আসে, কিন্তু মাঙ্কি কিং তাকেও মেরে ফেলে। ট্যাঙ্ক তাকে কোলে নিয়ে পুরনো কথা মনে করতে করতে কান্না করতে থাকে। তখন মাঙ্কি কিং ওয়ানকে আকাশে উড়িয়ে গায়েব করে দেয় জাদুর সাহায্যে। মাঙ্কি কিং তারপর ট্যাঙ্ককে মারার জন্য ছুটে আসছিল, তখন ট্যাঙ্ক তারা আসল শক্তি দেখায়। ট্যাঙ্ক প্রার্থনা করে এবং তার জন্য মাঙ্কি কিং ট্যাঙ্ককে কিছুই করতে পারে না। তারপর ট্যাঙ্ক তার বুদ্ধ পাওয়ারের সাহায্যে নিজের হাতের সাহায্যে তাকে মাঙ্কি কিং থেকে একটা সাধারণ মানুষে পরিণত করে। এবং তারপর মেশিন চেঞ্জ হয়ে যায় আর আমাদের দেখানো হয় ট্যাঙ্ক তার মাথায় ওয়ানের রিং পরে দিচ্ছে। মাঙ্কি কিং আর বাকি ডেমনদের নিয়ে তার মাস্টার কাছে যায় এবং মাস্টার বলে ওই সকল ডেমনদের মানুষ করার জন্য তোমাকে ইন্ডিয়া নিয়ে যেতে হবে, সেখানে গেলেই এরা ভালো মানুষ হয়ে ফিরে আসবে। এবং তারপর তারা সেই 3 জন সেই উদ্দেশ্যে রওনা দেয়। আর এখানে এই মুভি শেষ হয়। তবে একটা কথা যেটা বলার হচ্ছে, তোমরা যদি হিন্দি ভাষা বুঝতে পারো তাহলে অবশ্যই এই মুভিটা একবার হলেও দেখে নাও, কারণ এই মুভিটা এতটাই ইন্টারেস্টিং যে আমি যতটা বলছি ততটা হয়তো তোমাদের একটু হয়তো মজা এসেছে, বাট যদি তুমি এই মুভিটা দেখো তাহলে এর পুরো মুভিটাই একদম অ্যাকশন এবং মজায় ভরপুর। তাই তোমরা যদি এই মুভিটা দেখতে চাও সিম্পলি ইউটিউবে গিয়ে সার্চ করবে জার্নি টু দ্য ওয়েস্ট ডাবড ইন হিন্দি। সো পার্সোনালি এই মুভিটা আমি অনেক দিন আগেই দেখেছি, কিন্তু যেহেতু আমি ফ্যাক্ট ভিডিওগুলো করতাম, বাট যেহেতু আমাদের ডিমান্ড ছিল যে এক্সপ্লেনেশন ভিডিওর উপরে, সেই কারণে আমি এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে আসতে বাধ্য হয়েছি। তো আশা করছি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর না করো, ভিডিওটা লাইক আর কমেন্ট করে অবশ্যই জানাবে, কারণ এই দুটো আমাদের অনেক মোটিভেট করে থাকে ভিডিওগুলো বানানোর জন্য। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।